আমরা যে কোনো নার্সারি থেকে তো গাছ কিনি, সে হতে পারে কোনো বড় নার্সারি অথবা আমাদের পাড়ার ছোট নার্সারি হোক বা আদার্স কোনো জায়গায়, যে কোনো জায়গায় নার্সারি থেকে আমি গাছ কেনার পরে সেই গাছটিকে কিসে পটিং করব বা পটিং মিডিয়া অথবা তার এক্সাক্ট পট বা একটু ডেকোরেটিভ পট, এগুলো আমরা খুঁজে বেড়াই কোথায় খুঁজবো। আজকে যে ভিডিওটি হচ্ছে আমাদের, এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যেগুলো দেখাচ্ছি, এখানে এই ধরনের সমস্ত কিছু পট বা ডেকোরেটিভ আইটেম, সাথে করে তার মিডিয়া অথবা পেস্টিসাইড, ফাঙ্গিসাইড বা কোন রকম নিউট্রিয়েন্টস, এই সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল। আর ভিডিওটি আপনারা তো দেখেছেন, এর আগেও আমাদের চ্যানেলে ভিডিও দেয়া হয়েছে। আবার আরেকটি নতুন আপডেট, কেন এখন সিজন বোগনভেলিয়া, সেই কারণে দেখাচ্ছি। যারা ইনডোরও খুঁজছেন, কিছু ইনডোর গাছও এখানে পাবেন, তার ফটো রয়েছে, দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এগুলো দেখানো হচ্ছে, তার কারণ হচ্ছে আপনারা অনলাইন অফলাইন সবকিছুতেই বুকিং করতে পারেন। জাস্ট ফোন করে চলে আসার জন্যই আপনাদের আবেদন রইল। দেখুন, একটুখানি পেস্টিসাইডের দিকটাও মনে হয় দেখিয়ে দেওয়ার দরকার আছে। অনেকেই ভাবেন কোথা থেকে কিনবো, অনলাইন কিনতে হবে, কিন্তু এক ছাতার তলায় সমস্ত কিছু এট এ টাইম সেটি জোগাড় করা আমাদের জন্য একটু অসুবিধে হয়। দেখতেই পাচ্ছেন একটি একটি করে নামও দেখিয়ে দিচ্ছে, যেগুলো প্রয়োজনীয় খুব নিয়ে নিতে পারেন নির্দ্বিধায়। আর এইবারে একটুখানি সারের জায়গাটায় যাব, সারের জায়গাটা একটু আপনাদের কাছে তুলে ধরি আমি। এই সার আপনারা বাড়িতে বসে অনলাইনে পেয়ে যাবেন। আসুন সারটাকে দেখে নেওয়া যাক। আমরা সবসময় ভাবি হাড়গুঁড়ো, সিংকুচি, অন্যান্য কোনখান থেকে নেবো, সমস্ত জায়গা পাওয়াও যায় না। আমাদের আশেপাশে সারের দোকান, সব জিনিস হয়তো সবাই রিকোয়ারমেন্ট হয় না, কিন্তু এখানে অফুরন্ত সম্ভার। একটি বাগান করতে গেলে যা প্রয়োজন, এট এ গ্ল্যান্স আপনারা সবকিছু দেখে নিতে পারেন। এই একটি মাত্র নাম, সেটি হচ্ছে গো গ্রিন। গো গ্রিনে লগ ইন করুন আপনারা, বা হোয়াটসঅ্যাপে নাম্বারে হাই করুন, আপনার কাছে ক্যাটালগ চলে যাবে। ক্যাটালগ দেখে আপনারা বুকিং করতে পারেন, অথবা ফোন নাম্বারও দেওয়া রয়েছে। আসতে হবে অথবা দেখে কিনে নেওয়ার আবেদন রইল। শহর কলকাতার বুকে যদি বোগনভেলিয়ার কিছু গাছ ভালো, মানে ভালো বলতে অরিজিনাল কোয়ালিটির গাছ পাওয়া যায়, সেটি এক এবং অনন্য নাম গো গ্রিন। গো গ্রিন সম্বন্ধে আপনাদের আর আলোচনা করাতে হবে না, আর আমার সঙ্গে যে রয়েছে তাকেও আর পরিচয় করানোর মনে হয় প্রয়োজন নেই। আমার থেকে আপনারা বেশি জানেন তাকে, সবসময় আপনারা আসেন। কিন্তু আজ পার্টিকুলার ভিডিওটি কেন করছি, আমরা আগেও করেছি, আজ ভিডিওটি করা হচ্ছে কেন, এখন তো সিজন, আর সিজন মানেই বোগনভেলিয়া ফুল ফুটবে। আর এই ফুল ফোটার আবেগে আপনারা দৌড়ে এদিক ওদিক ইতস্তত দৌড়তে থাকেন, কোথায় অরিজিনাল গাছটি পাওয়া যায়। আর অরিজিনাল গাছের পাওয়ার নামেই কিন্তু বাজারে অনেক গাছই থাকে, ফুল ফোটে না। এখানেও গাছ আমরা দেখাবো, অনেক গাছে ফুল নেই, কিন্তু আমি যেটা বলবো সেটি আপনি বিশ্বাস করে কিনতে বাধ্য, কেন আপনি তো চেনেন না, আমরা নিজেরাও সবাই সবকিছু চিনি না। আসুন দেখে নেওয়া যাক। আচ্ছা, রমেশদার সাথে রয়েছে। নমস্কার, গো গ্রিন থেকে সবাইকে শুভেচ্ছা, ওয়েলকাম। আজকে বোগনভেলিয়া কিছু গাছ দেখাবো, একদম নর্মাল ভ্যারাইটি থেকে। এবং যেটা রিসেন্ট ডেজে আমরা বুঝতে পারছি, মানুষ ছবি বা ফুল দেখে অনেকেই অনেক রকম গাছ কিনে নিচ্ছে, যেটা আমার মনে হয় পার্সোনালি যে তাদের দরকার নেই। মানে একটা বাগানি যে ধরুন প্রথম 3টে বোগনভেলিয়া করতে চাইছেন, তার একটা রকম ভ্যারাইটি হবে। যারা বোগনভেলিয়া কালেকশন করতে চাইছেন, যে আমি কালেক্টর হব বা বোগনভেলিয়া নিয়ে অনেক দূর যাব, তাদের একটা ভ্যারাইটি হবে। আপনারা মানে ছবি দেখে বা নর্মালি অনেকের কাছে শুনে বা কিছু, মানে সব রকম ভ্যারাইটি করবেন না। এটাই আমাদের এখন মানে ইনস্ট্যান্ট আমার যেটা মনে হয়েছে, কারণ আপনারা গাছেরটা বুঝতে পারবেন না যে কেন করছি, কি জন্য দাম বা কিছু।
নর্মাল বাগানের মতন গাছ দেখাবো, যারা কালেক্টরের মতন গাছ দেখাবো, যারা একটু বড় পটে করতে চাইছেন সেরকম গাছ কিছু কিছু আছে যেগুলো খুব ফেমাস। সমস্ত গাছ আমরা বড় পটে করতে পারি না আমাদের জায়গার অভাবের জন্য। চলুন দেখে নেওয়া যাক বাকি গাছ সব সম্বন্ধে। রমেশ দা তো বলে দিল যেটি বলার। সব গাছ সকলে ইমিডিয়েট, মানে আপনি এন্ট্রি লেভেলে আছেন, নার্সারিতে পড়াশোনা করলে নার্সারির মতন পড়াশোনাটাই মানে আমাদের জন্য শ্রেয়, কেন আমরা নার্সারিতে থেকে ক্লাস 10 এর পড়াশোনা করতে পারবো না। সেই জায়গা থেকেই এন্ট্রি লেভেলের গাছ দিয়ে শুরু করা উচিত। সব বাগানই চাইবে গাছ তার বিক্রি হোক, কিন্তু বিক্রির সাথে সাথে গাছটি বাঁচা আপনার, সেটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিছুটা নার্সারির উপর বর্তায়। সেই কথাটা কিন্তু ডাইরেক্ট বলে দিল নিজে মুখে, অকপটে স্বীকার করলো। আপনারা সব গাছ কিনবেন না, যেটি বাঁচাতে পারবেন সেটি কিনুন। আর এখানে গাছ তো অনেক কিছু, এবার নাম করে একটু দেখাতে হবে। একদম নাম করে দেখাবো। আমরা বলতে চাইছি যারা ধরুন একদম প্রথম শ্রেণীর লোকজনকে বলছি, যারা ভুগনভেলিয়া করেননি কোনোদিন, এই প্রথম করতে চাইছেন, তাদের জন্য আমি মোটামুটি বেছে বেছে 4-5টা নাম প্রথমে বলছি, যেখান থেকে পারবেন কালেক্ট করবেন। শুভ্রা, জাকিরানা, এই গাছগুলোর দাম আমাদের এখানে নার্সারি বা যে কোনো নার্সারিতে 30 থেকে 50-60, সাইজের ওপর একটু বেশি কম হতে পারে, এইরকম দিয়ে স্টার্ট করুন। আর একটু যারা ভালো ভ্যারাইটি কালার চাইছেন তারা স্প্ল্যাশ করুন, থাই ডিলাইট করুন, ক্রিস্টিনা করুন, সবচেয়ে যেটা আমার ফেভারিট ফায়ার ওপাল সেটা করুন। মানে এইগুলোতে কি কালারও পাবেন, সহজে ফুল পাবেন। এবারে অনেক লোকের হয় কি 100 টাকার গাছ অত ভালো হবে না, আমরা দামি গাছ কিনি। দামি গাছ মানেই কিন্তু গাছটা খুব ভালো সেটা না, শুধুমাত্র দাম হয় গাছের কতগুলো প্রোপাগেট হলো তার উপর ডিপেন্ড করে। আমার মনে হয় পার্সোনালি শুভ্রা একটা খুবই ভালো ভ্যারাইটি, প্রচন্ড ব্লুমার, তার দাম 30 টাকা। তার মানে গাছটা কিন্তু মানে খারাপ নয়, কিন্তু শুভ্রার এত বেশি প্রোপাগেট হয়েছে যে সব জায়গায় অ্যাভেলেবেল। তো এন্ট্রি লেভেলের জন্য এইগুলো ভালো গাছ। যারা যারা আমার এখান থেকে কিনতে চাইছেন তারা কিরকম গাছ পাবেন সেটা আমি মোটামুটি একটা দেখিয়ে দিচ্ছি এখানে গাছগুলোর থেকে। এন্ট্রি লেভেলের গাছ থাই ডিলাইট বা শুভ্রা এরকম ছোট সাইজের পিভি প্যাকেটে পাবেন। দাদারা আমাদের নার্সারি ভালোভাবে ঘুরেছেন, তারা বুঝতে পারছেন যে গাছ রাখার সেরকম জায়গা নেই, তাই হচ্ছে আমরা সমস্ত গাছকে মেনলি পিভি প্যাকেটে করি। আর ফুলের নিয়ে কোনো ডাউট হবে না, কারণ হচ্ছে প্রত্যেকটা গাছই আমাদের ট্যাগ করা থাকে, মানে প্রত্যেকটা ট্রে ওয়াইজ ট্যাগ করা থাকে, র্যান্ডামলি গাছ তুলতে হবে না। তাহলে এন্ট্রি লেভেলের জন্য এই গাছগুলি খুবই ভালো। এই থাইবল হোয়াইট, চেরি ব্লসম, এগুলো প্রত্যেকটা গাছ মোটামুটি আপনার 30 টাকা থেকে শুরু করে 50 টাকার মধ্যেই শেষ হয়ে যাবে। এর মধ্যে আপনি প্রায় 20 থেকে 30টা ভ্যারাইটি পাবেন। 30টা ভ্যারাইটি পাবেন। এন্ট্রি লেভেল লোকের জন্য বেস্ট গাছ। শুধু এন্ট্রি লেভেল না, এটা হার্ডি গাছ। হার্ডি গাছ মানে ভুগনভেলিয়াকে ভালোবাসতে শেখাবে। আপনি একটা গাছ কিনলেন 1000 টাকায়, টুক করে মরে গেল, আপনি বললেন ভুগনভেলিয়া ব্যাপারটাই এই নার্সারিটাই খারাপ। তো সেটা নয়, বেসিক গাছ থেকে প্রথমে শুরু করুন। এরপর দেখাচ্ছি গ্রাফটিং গাছ। গ্রাফটিং গাছ কেন করা হয় সেটার মোটামুটি একটা কারণ বলি। কিছু কিছু গাছ আমরা বিদেশ থেকে আনি, আমরা কেন অনেকেই আনে, তো সেই গাছগুলোর অনেকটা রুট সেনসিটিভ হয়, আমরা বুঝতে পারি না কিভাবে গাছটাকে প্রোপাগেট করবো, তখন আমরা সবচেয়ে সহজ যে পদ্ধতি গ্রাফটিং সেটার মধ্যে করি। তো গ্রাফটিং গাছগুলো একটু এন্ট্রি লেভেলের জন্য আমাদের ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপ থেকে আপনারা গাছের পুরো ক্যাটালগ পেয়ে যাবেন। ভুগনভেলিয়া লিখলেই অটোমেটিক ক্যাটালগ পেয়ে যাবে, ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা অর্ডার দিতে পারেন। ওয়েবসাইটের নামটা একটু নতুন যারা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেন উনি যেভাবে বলে দিচ্ছেন ওনার ওয়েবসাইট থেকে আপনারা এন্ট্রি করতে পারবেন, সঙ্গে করে ফোন নাম্বারও ওনার দেওয়া থাকবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে, যদি ভিডিও ভালো লাগে লাইক করে দেবেন, আর বাকি তো দাদার উপর। এই চ্যানেলগুলোতে আপনারা যেটা মেন পাবেন অথেন্টিসিটি পাবেন। এই দাদারা মানে যারা যে চ্যানেলটা করে একদম মানে কোর লেভেল থেকে গাছগুলো দেখাবার চেষ্টা করে, এবং প্রত্যেকটা নার্সারির যে কি আসল ভালো দিক খারাপ দিক সব নার্সারিরই থাকে, সেইগুলোও তুলে ধরার চেষ্টা করে। তো যদি প্রকৃত নার্সারি ভালোভাবে দেখতে চান, এই রকম চ্যানেলে আপনারা থাকলে আপনি নিজেরাই বুঝতে পারবেন না। এগুলো গ্রাফটিং গাছ। এই যে মহারানী, এরকম সাইজের গ্রাফটিং গাছ পাবেন। যারা যারা গ্রাফটিং চাইছেন, দামি গাছ মোটামুটি সবই গ্রাফটিং এর মধ্যেই আমাদের আছে। তাইওয়ান গাল। যারা যারা রুটস্টক সম্পর্কে জানতে চাইছেন, রুটস্টক হচ্ছে চিত্রা, কিছু কিছু গাছের হচ্ছে মেরিপামা, এই রুটস্টক দিয়ে আমরা মোটামুটি কাজ। চিত্রাটা সব থেকে ভালো হয়, একটা হার্ডি গাছ। দেখুন মহারানী এখানে দেখিয়ে দিল, আর আমরা মহারানী নিয়ে ভিডিও আগেও করেছিলাম, দেখিয়েছিলাম আপনাদের। একই জিনিস দেখতে পাচ্ছেন, প্রচন্ড বাজে অবস্থা, পাতা কিন্তু ভালো নেই, থাকবেও না কোনোদিনও। সৃষ্টিটা একটু অন্যভাবে হয়েছিল, মানে মহারানীর কালার এরকম ছিল না, তো এর ভাইরাস ঘটিত কারণে মহারানীতে অদ্ভুতভাবে ফুল লক্ষ্য করা যায়। সেই ফুলটাকে যারা তুলে নিয়েছে গ্রাফটিং এ, তারপর থেকে মহারানীতে এরকমই ফুল আসছে। অনেকেই ডাউট করেন মহারানী পাওয়ার পরে যে মহারানী পাতাগুলো কুকড়ে আসছে, কি পোকার ওষুধ মারবো। মহারানী খ্রিস্টিনা এসব গাছগুলো কুকড়েই থাকবে, এটাই এদের নেচার, কোনো পোকার ওষুধ মারতেও হবে না, কিছু না। যদি হেভি ব্লুমার চাইছেন, মহারানী যারা নিচ্ছেন
ভালো ভ্যারাইটি। মরানি এমন একটা ভ্যারাইটি মানে বিগিনার টু হাই সবাই করতে পারে। সকলেই করতে পারে। আসুন নতুন কিছু। প্রত্যেকটা গাছে দেখুন ট্যাগ করা আছে, তো মিস হওয়ার চান্স নেই, মানে ভুল হওয়ার চান্স নেই। ইভেন যেগুলো নতুন ভ্যারাইটি সেগুলোর মধ্যে পাতাতে এত ভেরিগেশন আছে। এটা একটা নতুন ভ্যারাইটি কুইন ব্রুনাই, পাতাও খুব সুন্দর, ফুল হেভি ফোটে, হিউজ ইভান্স ভেরিগেটেড। মানে যতগুলো আমরা পুরোনো ভ্যারাইটি দেখছি সেইগুলো সমস্ত বেশিরভাগ ভেরিগেশন এখন চলে এসছে। এরকম ট্যাগ থাকবে সবগুলোর মধ্যেই। যারা যারা ওয়েবসাইটটা চাইছেন এখানেও ওয়েবসাইটটা দেখতে পাবেন। মোটামুটি এখন কত ভ্যারাইটি আছে তোমার এখানে পাওয়া যেতে পারে? কত ভ্যারাইটি? কম বেশি 300 ভ্যারাইটি। 300 ভ্যারাইটি, মানে আইডি নন আইডি? নন আইডি, নন আইডি বলে কিছু তো হয় না অ্যাকচুয়ালি, নন আইডি বলে অ্যাকচুয়ালি মানে কোনো গাছেরই হয় না, সবারই আইডিয়া হয় যে দেখুন একটা গাছ করে আমি 600 টাকা পাচ্ছি, 500 টাকা পাচ্ছি, আমি কেন 30 টাকার গাছ বিক্রি করবো? কিন্তু ভুবনবিলাস নার্সারি যদি বলছি আমাকে A to Z রাখার চেষ্টা করি আমরা, কম জায়গা হোক, কম কম গাছ হোক, রিপিটেড এনে করা হোক, প্রপাগেশন করা হোক, কিন্তু আমাদের এখান থেকে আপনি ছোট থেকে A to Z পাবেন। যে শুধু দামি গাছ বিক্রি করছে সেটা না, তা নয়। যে কোনো গাছই পাবেন ভুবনবিলাস সম্পর্কে টোটাল। এখানে পার্টিকুলার বোগনভেলিয়া যেটি আপনাদের আইডি বলা হচ্ছে বা গ্রাফটেড আইডি, আমি আইডি মিনস গ্রাফটিং করা গাছ যেগুলো, সেগুলো নিয়ে যেটা আলোচনা করছি। যেগুলো রুস্টক আছে, তো রুস্টক ডেফিনেটলি খুব ভালো গাছ। রুস্টকের বড় গাছ পেতে পারলে, আপনারা কিনতে পারলে, জোগাড় করে নিতে পারলে খুব ভালো। এখানে যেগুলো গ্রাফটিং দেখানো হচ্ছে, এই যে গাছ রয়েছে এখন, মানুষে গাছ তো কিনে নিয়ে যাচ্ছে, তা তোমার সাজেশন কি? গাছ নিয়ে গিয়ে এক্ষুনি যদি কেউ কিনলো, আমি জানি কালকে থেকে সবাই আপনারা বুকিং করার জন্য কিন্তু রেডি রয়েছেন, কোনখান থেকে ভালো জিনিসটা পাওয়া যাবে, আর আমরা তুলে ধরার চেষ্টাও করে থাকি সবসময়। ঠিক কি জিনিস গিয়ে এখন করতে হবে তাহলে? হ্যাঁ, এখানেও একটা ব্যাপার হচ্ছে, যারা একদম নতুন বাগানি আমি বলবো ধরুন এই গাছটা সে কিনলো, এই গাছটা দেখুন রুট টুট সমস্ত কিছু আছে। অনেকে ভাবেন যে এই ডালটা ছোট, দাদা তুমি নতুন গাছ দিয়ে দিয়েছো, আসল তো গাছ হচ্ছে এই রুট স্টকটা, সে গাছ কিন্তু যথেষ্ট পুরনো। আর আমরা এই জন্যই গ্রাফটিং করি, বা সবাই এই জন্য গ্রাফটিং করে, যাতে আপনার মেন মাদার গাছটা একদম সলিড থাকে। দেখুন এর মধ্যে থেকে কিন্তু ছোট ছোট করে পাতা বেরোনোর চেষ্টা করছে। যারা যারা এইটাকে লক্ষ্য করবেন না, মানে এইটাকে না ভেঙে দেবেন, তখন কিন্তু এর একটা বড় ডাল সৃষ্টি করে দেবে। তো গ্রাফটিং এ প্রথম যেটা মাথায় রাখতে হবে, যে গ্রাফটিং এর যেটা মাদার গাছ তার যেন কোনো রকমের চারা সাইড দিয়ে না বেরোয়। ওইটাকে না ভাঙলে একে খাবার দিয়ে একে বড় করে দেবে, একে কিন্তু আস্তে আস্তে খাবার পৌঁছাবে না, গাছটা মারা যাবে। মানে এটা ইমপ্ল্যান্ট করে আলাদা করে বসানো হয়েছে? আলাদা করে বসানো হয়েছে। তো এর চেষ্টা থাকবে এর ছেলে পেলেকেই বেশি করে খাওয়ানো। এটা ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে এই গ্রাফটিং এর জায়গাটা। যারা যারা নিচ্ছেন এই গ্রাফটিং এর জায়গাটা লক্ষ্য রাখবেন, যে আমরা এখন গ্রাফটিং করছি, আস্তে আস্তে কিন্তু এই গাছটা, এই ডালটা কিন্তু মোটা হবে। এই ডালটা যখনই মোটা হবে, এই ডালটাও কিন্তু নিচের মোটা হবে। এই নিচের ডালটা মোটা হচ্ছে, এই ডালটা মোটা হচ্ছে, এইটাকে আমরা চেপে বেঁধে রেখেছি। এটা আস্তে আস্তে 1 বছর পর যদি এরকম অবস্থায় ছেড়ে দেন আপনি, এইটা অনেকটা মোটা হয়ে যাবে, এটা মোটা হয়ে যাবে, এখানটা একটা সরু লেয়ারিং সৃষ্টি হবে, তখন এইখানটা কিন্তু ভেঙে যেতে পারে। তো গাছটা ফিটিং করার পরে যখন দেখবেন যে গাছটা মোটামুটি স্টেবল অবস্থায় দাঁড়িয়ে গেছে, এই যে গ্রাফটিং এর টেপটা, এটা কিন্তু আস্তে আস্তে ব্লেড দিয়ে হোক বা যেমন ভাবে হোক আপনারা খুলে দেবেন, সন্তর্পণেই করবেন, একদমই কিনে নিয়ে গিয়ে খুলবেন না। মোটামুটি 2 মাস 3 মাস পরে খুলবেন। থার্ড হচ্ছে পটিং এর। যদি আপনি মোটামুটি বাগান করেন ভালো, এখানে সুন্দর করে কেটে গাছটাকে ইমপ্ল্যান্ট করতে পারেন। যদি মনে হচ্ছে আমার ভয় লাগছে, তাহলে কিন্তু এইটা শুদ্ধ আপনি পটিং করে দিতে পারেন। 1 বছর এর মধ্যেই থাকবে। 1 বছর পরে যখন আপনার মনে হবে যে গাছটা মোটামুটি সতেজ হয়ে গেছে, আপনি বের করুন। যদি এর মধ্যে দেখেন যে এটা নষ্ট হয়ে গেছে, তাহলে ঠিক আছে। যদি নষ্ট না হয়, এটাকে তখন কেটে পরে পটিং করুন। আপনার ঘরে গাছটা সেট হয়ে গেছে, তখন মরার চান্সটা অনেক কম। একদম যারা বিগিনার তারা এটা শুদ্ধ করুন, যারা একটু মোটামুটি জানেন তারা এটাকে কেটে করুন। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে এখন মাটিটা একটা মোটামুটি অবস্থায় আছে, মানে খুব ভেজা নেই আবার খুব শুকনো নেই, এইটা কিন্তু পারফেক্ট টাইম। দেখুন প্লাস্টিক ছেড়ে বেরিয়ে আসছে মাটিটা, কিন্তু এটাতে যদি প্রচুর পরিমাণে জল দিয়ে একদম সেই ঘোলা ঘোলা টাইপের করে দিই, তারপর যদি পটিং করতে যাই, তাহলে কি মাটির থেকে গাছ কিন্তু সরে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু গাছটা একটু রিস্কে চলে যাবে, মানে যেটাকে আমরা বলি ICU তে চলে যাবে। তাহলে গাছটা পটিং করার ঠিক 3 ঘন্টা 4 ঘন্টা আগে জল দেবেন, গাছটা মোটামুটি হালকা হালকা শুকাবে, সেই সময় আপনারা প্লাস্টিক থেকে বের করে পটিং করুন, একটা গাছও মরবে না। সয়েল মিডিয়া এই চ্যানেলে প্রচুর আছে, তাও আমি বলে দিচ্ছি, মাটি, বালি, ভার্মি কম্পোজ, একটু নিমখোল, ট্রাইকোডার্মা দিয়ে নর্মাল ভিডিও করুন, এই গাছটা পটিং করুন। আর গাছটা যখন নতুন পাতা বেরোবে তখন থেকে মিক্সার দেন, নর্মালি যেটাতে হয় হাড়গুঁড়ো, সিংকুচি বা কিছু। ব্যাস, আরো একটি জিনিস খুব ভালো করে বুঝিয়ে দিলেন আপনাদের।
চারা গাছ দেখানো শুরু করে দিয়েছে, বগনভুলিয়ার সাথে সাথে চারা। এখানে কিন্তু চারাও পেয়ে যাবেন। দেখুন, যারা সিজন ফ্লাওয়ার, বগনভুলিয়া তো ডেফিনেটলি সিজনে হয়, আর সিজন ফ্লাওয়ার লাভার যারা, তারা কিন্তু এখানে চারাও পেয়ে যায়। এটা অনলাইন করছো নাকি? হ্যাঁ, এইটা আমরা নিজেরা দেখুন চারা বানাই না, চারা কিনে রাখতে হয়, কারণ কাস্টমারদের, লোকাল কাস্টমারদের ডিমান্ড থাকে। তো মানে 10 টাকা 12 টাকা। অনলাইনের জন্য আছে? না, অনলাইনে হবে না। একদম ডেফিনেটলি অনলাইনের জন্য চারা আমরা করাই বেটার। একদম চারা, শীতের চারা আমি সাজেস্ট করবো কারোর কাছ থেকেই নেবেন না, কারণ শীতের চারা অনলাইনে খুব একটা সার্ভাইভ করবে না। যারা অনেক সংখ্যায় নেন তাদেরকে ফ্লাইটে পাঠানো হয় ইনস্ট্যান্ট সেম দিনের জন্য, আদারওয়াইজ কিন্তু এই চারা অনলাইন তাতে প্যাকিং চার্জও অনেক অনেক বেশি। বেশি, তার থেকে কুরিয়ার আপনি চার্জ। আপনার লোকাল জায়গা থেকে খুঁজে নিন। এখানেও আছে, যারা লোকাল দেখছেন আসতে পারবেন, ডেফিনেটলি করুন। অনেক এখনো গাছ বাকি আর দেখতে চাই। মানে এইখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের আমি জাস্ট ট্যাগগুলোকে দেখিয়ে পরপর পরপর আমি দেখিয়ে চলে আসতে চাই। দেখুন, ফ্ল্যাশ 7 স্টার, এই একটি নাম কিন্তু প্রচন্ড ভালো নাম। আমি এইগুলো দেখেছি ফুল। আমি রেঞ্জ সব বলতে পারছি না, কিন্তু ধরুন এত সম্ভব নয়। 7 স্টার যেমন 150 যেমন এই চারাগুলো এরকম ভাবে র্যান্ডামলি, কারোর এক্সপেকটেশন যেন না হয় ফুল দেখে ওয়েবসাইটে যে ফুল রুস্টক না? না, এটা মানে ডাইরেক্ট রুটের গাছ, রুটের গাছ তো গুটি কলম করা, যেটা আমরা এয়ার লেয়ারিং বলি। হ্যাঁ। অনেকেই বলে যে দাদা ডাল কেটে বসিয়ে দিয়ে দিয়েছো। ডাল কেটে বসিয়ে ভুবনবেলি আমরা করি না, আমরা এয়ার লেয়ারিং কিংবা গ্রাফটিং, এই দুরকম ভাবেই গাছ তৈরি হয়। প্রত্যেকটা গাছে মোটামুটি, তোমরা ভিডিও করতে এসছো দেখে নিতে পারো যে ম্যাক্সিমাম গাছে রুট নিচ থেকে বেরিয়ে আসছে। এই গাছগুলিকে এখন 6 ইঞ্চি পট করার জন্য খুব ভালো সময়। মানে এগুলো শুধুমাত্র ওই নয়, এন্ট্রি লেভেল গাছের মধ্যেও কিন্তু আপনারা একদম ডাইরেক্টলি কেউ মানে যা নতুন করতে চাইছেন, ভালো ব্লুমার দেখো, কায়াটা সবাই জানে ভালো কায়াটা। ব্লুমার, এইটুকু গাছের মধ্যেও ফুল আসা চালু করে দিয়েছে। এখন কিন্তু পটিং করে ফুলটা কেটে দেবেন, তাছাড়া গাছের ম্যাচুরিটিও বাড়বে এবং মানে গাছটা ভালো দাঁড়াবে। কায়াটা, ভেরা, রেনবো ভ্যারিগেটেড, সানসেট অরেঞ্জ, যারা ভ্যারিগেশনের মধ্যে কম দামের মধ্যে চাইছে 100 টাকা রেঞ্জের সানসেট অরেঞ্জ খুব ভালো অরেঞ্জ কালার প্লাস। না, গাছগুলো দেখে আমরা আগের ভিডিও করেছিলাম, তখন ডেফিনেটলি কোনো সিজন ছিল না, তখনও গাছ দেখিয়েছি আপনাদের, আশা করি ভালো লেগেছিল আপনাদের। এখন কিন্তু গাছ সব কটা সতেজ সবল, আর এই গাছ তো পুতলে আমার তো মনে হচ্ছে, আমি সামনে থেকে দেখে বলে দিচ্ছি এই গাছ কিছু হবে না, গ্যারান্টি আপনি আমার কাছ থেকে নিতে পারেন, বাকি তো আপনাদের ওপর। আর যদি কেউ অনলাইনে গাছ নিচ্ছেন, যদি যেতে খারাপ হচ্ছে, পটিং করে খারাপ হচ্ছে, আপনারা ইনফর্ম করুন, ইনস্ট্যান্ট আপনারা নতুন গাছ পাবেন, কোনো অসুবিধা নেই। দেখুন, চেঞ্জেস অপশনও বলে দিল, চেঞ্জেস অপশন আছে, মানে গাছ খারাপ হলে গাছ নতুন পাবেন। এগুলো একদম নতুন ভ্যারাইটি, লেডি হার্সেন। এগুলো হচ্ছে আপনার লুমিনাস, গোল্ডেন ইয়েলো। লুমিনাস কি নট ফর সেলে রয়েছে নাকি? না, সেল চালু হয়ে গেছে পরশু থেকে, তো এখন অনেক দাম। এবারে দেখুন, এই গাছটা আমি দেখালাম, বললাম দাদা এটুকু গাছের দাম 2000 টাকা। আপনার কাস্টমারও বলতে পারে, আমার কাস্টমার দর্শক বলতে পারে দাদা অনেক দাম গাছের, কিন্তু আমি বলছি এটা নেওয়ার দরকার নেই। যারা এটা নেওয়ার আছে তারা ঠিক এইভাবেই নেবে, এই দামেই নেবে। খুব কালেকটিভ আইটেম, একদম যদি কালেকটিভ শুধু না, সিলেক্টিভ একদম। মানে একদম এই গাছগুলো যারা সিলেক্টিভলি গাছ করেন তাদের জন্যই, তাদের জন্য, মানে যারা রেয়ার কালেকশন করছেন। আমরাও বলতে পারবো না এই গাছ তো সবাই রাখতে পারবে কিনা। নিউজ পেপার, যারা হ্যাঙ্গিং গাছ খুঁজছেন, একটা খুব ভালো ভ্যারাইটি, একটা ভালো ফেরিটেল বান্দাও, ওটা খুব ভালো নামটা একটু দেখে নিন। হ্যাঙ্গিং কিন্তু গিয়ে খুঁজে এই নামে কিন্তু নিয়ে নিতে পারবেন। ইনডোর টুকটাক অনেকটাই কমে গেছে, তাও কিছু কিছু দেখতে পাচ্ছেন। এটা কি বেগোনিয়া? না, তাহলে এটা গ্ল্যাক্সোনিয়া। গ্ল্যাক্সোনিয়া। এটার ফুলও দেখাচ্ছি, কয়েকটা ফুল ফুটে আছে ওইদিকে নিয়ে। দারুন দারুন। গ্ল্যাক্সোনিয়ার ফুল গোলাপ ফেল করে দেবে। দেখুন, এই ভ্যারাইটি রয়েছে, অনলাইন দেওয়া যাবে নাকি এটা? হ্যাঁ, না নেওয়াই ভালো, সিজন গাছ দাদা অনলাইন। এখানে কুড়ি এসে গেছে, টিন্ডারে রয়েছে, অনলাইন না নেওয়াই বেটার। গ্ল্যাক্সোনিয়া দেখুন ওখানে আছে, ফুল শুদ্ধ নিয়ে একটুখানি আসতে হবে, না আসলে কিন্তু দেখে নিতে পারবেন না। আমি সমস্তটা হয়তো ছবি তুলে আপনাদের দেখিয়ে দেবো, দাদা ওইটা আমি বলবো এইটা নিয়ে নিন, থাকবে না এটা। এটা থাকবে না, কেন সবাই তো দেখছে, আপনারা ভিডিও দেখছেন। যদি সম্ভব হয় নিয়ে কেনা সবচেয়ে বেটার। আমরা অনলাইনে মানে বলতে নেই, আপনাদের দেওয়াতে পারে কিছু, প্রচুর অনলাইন করি, পার ডে 50টার বেশি পার্সেল হয়, তাও এখনো বলি এসে নিতে পারলে নেন। দেরাদুনে বাড়ি, সে কিভাবে আসতে পারবেন। মাইন্ড ব্লোয়িং কালার, দেখুন কালেকশন লাগবে তো।
এবার এই গাছটাকে কুরিয়ার করা আপনারা তো বুঝতে পারছেন কি কঠিন। জোর করলে করে দেবো, গাছটা কিন্তু গ্যারান্টি আমরা দেবো না। যেটা ভুবনবেলিয়ার গ্যারান্টি দিচ্ছি, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি, গাছ খারাপ হোক, পটিং করার পরে হোক, মরিয়াক আমি দেবো, আমি নিজের রিক্সে পাঠাবো। সিজন গাছে কোনো গ্যারান্টি নেই, কিছু নেই। জোর করবেন পাঠিয়ে দেবো, আমার টাকা হয়ে যাবে, আপনি আর তারপর সাথে করে সিন্ডারে খবরদার ভুল করে সিন্ডার। করবেন না, সিন্ডারে আমি আমার মতো বলে দিলাম। এবার আপনি যে কোনো ভিডিও দেখুন, যারা বলবে সয়েল মিডিয়া একটা সলিডনেস থাকে, এটা সেটা নেই, এটা প্রচন্ড পোড়া থাকবে না কিন্তু। একদম নতুন ভ্যারাইটি একটা এসএসবি পার্পল। এটা দাদা পিঙ্ক কালারে, দাদা এটা পিঙ্ক কালারে। হ্যাঁ এসএসবি পার্পল, হুম। বাহ। এই গাছগুলো কি সেলিং এর জন্য আছে? না, এইগুলো না, এটা মাদার প্ল্যান্ট, এর এটা ছোট mother চারা আছে। আচ্ছা, যেদিকে যাবে তুমি ভুবনকে দেখতে হবে, মাল্টি গ্রাফটিং অনেকে চাই 6 ইঞ্চি পটে, মাল্টি গ্রাফটেড, সাদা হলুদ। মোটামুটি কিরকম দামের মধ্যে আসতে পারে? এইগুলো 500 টাকার থেকে মোটামুটি পেয়ে যাবে। আচ্ছা, রেডি গাছ দেখতেই পাচ্ছ। কালার কিন্তু বলতে পারবো না, কালার আমরা কোনোদিনও মিথ্যে বলবো না, বিক্রি হবে না হবে কালার বলতে পারবো না। যেটা ফুল ফুট আছে সেটারই কালার এটাই হবে, সেটাই হবে। আর এসে দেখে নেবেন তো, এসে দেখে নেবেন, অসুবিধা কিছু নেই। মাল্টি গ্রাফটিং এর মধ্যে আমাদের থাই ভ্যারাইটিও কিছু আছে, যেগুলো পরে দেখাচ্ছি আস্তে আস্তে। এই একটা জিনিস, এটা হচ্ছে রুট গ্রাফটেড। আমাদের তো ইচ্ছা সমস্ত গাছকে রুট গ্রাফটিং করা হোক। ভালো করে গাছটা দেখুন, এটা কিন্তু কোনো স্টেম নয়, চিত্রাও নয়, কিছুই নয়। আচ্ছা, এটা রুট, এটা রুটের উপরে ডাইরেক্ট গ্রাফটিং করা হয়েছে। মানে রুটটা গাছ যখন কেটে ফেলা হয়েছে তার রুট থেকে যেটা হচ্ছে তার উপর গ্রাফটিং। তার উপরে গ্রাফটিং। এদের গাছ কোনোদিনও মরবে না, কিন্তু আমাদের পক্ষে কেন, কারোর পক্ষে সম্ভব নয় সমস্ত গাছকে রুট গ্রাফটেড করা, অনেক কস্টলি হয়। কস্টলি না, রুটটা তো পেতে হবে, রুটটা পেতেও হবে। এই যে রুট পেতে গ্রাফটেড হবে। গাছ সহজেই তফাৎ করতে পারবেন। মহারানীর পর মোটামুটি যদি কিছু ফেভারিট গাছ হয়, সেটা হচ্ছে আদারনা। এই আদারনার চারা প্রচন্ড সুন্দর ফুল, প্রচন্ড এত সুন্দর ভেরিগেশন, রেড আর এর অরেঞ্জের মধ্যে, রেড আর অরেঞ্জের মধ্যে। আর এটা নিয়ে হলুদ নিয়ে অনেক কনফিউশন আছে। হলুদ হয়ে যায়, হলুদ হয়ে যায়, হয়ে যায়, তার দেখুন, কারণটাও হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যায়। দেখুন এইটা কিন্তু লাল ফুটেছিল ওই পাশে, এখনো লাল ফুটবে এটা। এটা দেখুন হালকা লালটা এসে ছেড়ে গেছে। এবারে বলুন এই চারাটাকে আমি ভুল দিয়েছি কাউকে? কিন্তু ভুল নয়, এটা এটা প্রকৃতি, সায়েন্স। হ্যাঁ, এখানে এটা আপনাকে মানতে হবে। কেউ যদি বুক ঠুকে বলে যে এর পরেরটা লাল হবে, সে ভুল বলতে পারবে। ডালের চেঞ্জেস আসবে, ভেরিগেশন থাকবে। হ্যাঁ, আমরা মাদার গাছ লাল দেখছি, ডাল কাটছি, বসাচ্ছি, হলুদ চলে আসছে। পাতা দেখে আমরা জেনারেলি কি করি, আদারনা যখন কেনা হয় অনেকেরই, আমার সঙ্গে সহমত হবে আশা করি, একদম পাতা লাল দেখে কিনে নিয়ে যাওয়া হয়, কিন্তু লাল পাতা হলুদ প্রোডাকশন দেয়, যে হলুদ চিরকাল দেবে এই নয়। এই নয়, ও আবার দেখবেন লাল কোনো সময় হলো, এইটা আবার যেটাই লাল হচ্ছিল হলুদ হয়ে এটা গেছে। সবচেয়ে বড় এক্সাম্পল, লাল আস্তে আস্তে ছেড়ে গেছে। হ্যাঁ, এখানে জাস্ট একটা সেট দিয়েছে, একটা এজ রয়েছে রেড এজ, কিন্তু চেঞ্জেস পাবেন আপনি। এটাই তো আসল জিনিস, এটার জন্যই তো কিনেছেন আদারনাটা। আদারনাটা কেন কিনেছেন? চেঞ্জ হবে বলে। আদারনার মতো হতে দিন না, অত চিন্তিত হওয়ার কিছুই নেই। একটা লাল ভ্যারাইটি খুব ভালো, এই যে দেখুন এটা আমাদের ভ্যারাইটি লাল। এগুলো আস্তে আস্তে লোকজন আর খুঁজছে না। এটা হচ্ছে বারবারা কাস্ট, যেখান থেকে ক্রিস্টিনা তৈরি হয়েছিল মোটামুটি বলতে পারেন। এখনো ক্রিস্টিনার কিছু কিছু ডালে এরকম ফুল কিন্তু পেয়ে যাবেন। লালের মধ্যে খুব সুন্দর সেট বারবারা কাস্ট। যারা যারা বেসিক চাইছেন, লাল ফ্রেমই নিতে হবে বা ব্রিজা রেডই নিতে হবে, কোনো ব্যাপার নেই, এই সবগুলোকে ট্রাই করুন। 100 টাকা রেঞ্জে থাকবে, অনেক নার্সারিতে অ্যাভেলেবেল থাকবে। খুব সুন্দর গাছ বারবারা কাস্ট। কালারটা আপনারা সামনে দেখছেন, বুঝতে পারবেন, ভালো ব্রাইট কালার। থাই ডিলাইট তো অল টাইম ফেভারিট। থাই ডিলাইট স্প্ল্যাশ, প্রচুর ব্লুমিং ক্যাপাসিটি, গাছ ফুল সুন্দর দেখতে, কালার। আর পেছনে কি ক্রিশ্চিয়ান? না, পেছনে অর্জুনা। অর্জুনা, এটা না? অর্জুনা তো আমাদের মনে হয় যে আদারনার চেয়েও ভালো, কিন্তু জনগণ বলছে আদারনা, তো আমরাও আদারনা, কিন্তু অর্জুনার ফুলের ভ্যারিগেশন আরো সুন্দর। চয়েস তো নিজের নিজে চয়েস যেমন নিজের চয়েস নিজের, করবে। ভালো ভ্যারাইটি আদারনা। যারা ক্রিপার চাইছেন, কোন একটা চাইছেন যে দরজাকে উঠিয়ে দেবো বা জানলার ধারে উঠিয়ে দেবো, ঝাঁকড়া হবে, আদারনা, এই অর্জুনা, লেডি বার্ড, এরা খুব ভালো ভ্যারাইটি। মহারানী, মহারানী দেখুন, এই মহারানী বলছি, মোনালিসা রেড। মোনালিসা রেড বলে শীতকালে কিনে নিয়ে যাবেন, গরমকালে কিন্তু এরকমই ফুল ফুটবে। কোনো নার্সারিকেই গাল দিয়ে লাভ নেই, এটাই মোনালিসা রেডের বৈশিষ্ট্য। রেড মানে রেড টকটকে লাল একদম হবে, তাহলে কিন্তু আপনার চিলি রেড, এই রেড, চিলি রেড, ফ্লেম, বারবারা ফ্লেমের দিকে যান। অনেক দিকে, পালেকার অনেক আছে। রেড আছে বলেই রেডই হবে এরকম নয়, নামটা রেড এসেছে, রেডিস। রেডিস, অরেঞ্জ গ্লো, প্রচন্ড ফুলের ক্যাপাসিটি ভালো, দাম কম, পাতার মধ্যে খুব সুন্দর ছিটছিট ভ্যারাইটি থাকে। এরকম ভ্যারাইটি মানে দেখতেই থাকবেন। সবচেয়ে ভালো মোটামুটি থাইয়ের মধ্যে ভালো কালার আমি একটা মনে করি, যেটা সেটা হচ্ছে ফায়ার ওপাল। ফায়ার ওপালের এরকম গ্রাফটেড চারা পাবেন, এই রুটেড চারা পাবেন, যেগুলো আমরা গুটি কলম থেকে করেছি।
এইগুলোর দাম আমরা এমনি 150 টাকা, আজকে দাদারা ভিডিও করতে এসছে বলে 100 টাকা, যারা যারা এই ভিডিও দেখে আসবেন। যা বাবা, আবার অফারও দিয়ে দিল। দেখুন, এই ভিডিও দেখে আসবেন তো অফার পাবেন, আসতে হবে। অনলাইন কিছু হবে না, না অনলাইন অনলাইন কিছুই হবে না, ওটি আপনাদের করে নিতে হবে। তবু কথা বলে দেখে নিতে পারেন। দাদা যখন বলছেন ডেফিনেটলি আপনাদের উপর কি ছেড়ে একদমই করবে, নিরাশ করবেন না, আছে সবকিছুই দেবে। এসে কিনুন, গাছ দেখে কিনুন, আপনার পছন্দের গাছটি নিয়ে যান। দাদার উপর কেন ছাড়বেন, উনি তো ওনার মতন করে পাঠাবে, আপনার মতন গাছটি আপনি এখান থেকে দেখে নিয়ে যাবেন। নতুন এইখানে এটা এটা কি গাছ, খুব সুন্দর কালারের। এটা সুফিয়াইনা। এইগুলো কিছু সুফিয়ানা কিছু ইন্ডিয়া। কিছু কিছু গাছের আইডি নেই, যেটাকে আমরা সাইডে করে দিই আইডি ছাড়া, যখন ফুল হবে তারপরেই বিক্রি করতে পারবো। মানে আমাদের এখানে ধরুন মানুষ দূর দূর থেকে একটার জন্য আসে আইডি, আমরা র্যান্ডম আইডি দিতে পারবো না। তো আমরা আইডি অনেক সময় কি হয়, কাস্টমার গাছটা Mixed দেখলো হয়ে যায়, mixed একদম হয়ে যায়, একদম চেঞ্জেস হয়ে যায়। সেটাকে আমরা পেছনের দিকে ঠেলে দিই, যখন ফুল আসলো সেটাকে বিক্রি করতে পারবো। সবসময় পাতা দেখলে বোঝা যায় না, এটা না, যতদূর সব গাছের সম্ভব মনে পাতা। হচ্ছে শুভ্রার মধ্যে। হ্যাঁ, কিন্তু আমরা বলতে পারবো না বলে এখন পেছনে হয়েছে গাছের ফুল দেখে মনে হচ্ছে শুভ্রা হতে পারে, কিন্তু শুভ্রা হবে এটা গ্যারেন্টি। সঙ্গে করে অ্যাডেনিয়ামও আছে এখানে, দেখুন অ্যাডেনিয়াম গুলোও কিন্তু খুব সুন্দর অ্যাডেনিয়াম, মাল্টি কালারের সব অ্যাডেনিয়াম রয়েছে। ডিজারেট ওইদিকে আছে দাদা। রেয়ার গাছ সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল নয়। ভিক্টোরিয়া হোয়াইট যাদের বড় গাছ আছে, দেখেছেন যারা, তারা জানেন এর রূপ অ্যাকচুয়াল। ইনডোরের কালেকশন কম বেশি খারাপ নয়, মোটামুটি ভালোই এক সময় অনেক ভালো ছিল, ছিল, এখন আমাদের পুরোনো ভুবনবেলিয়া, ভিডিও রয়েছে সেটা। হ্যাঁ ভুবনবেলিয়ার জন্য একটু কমে গেছে ইনডোরের। এখন বর্তমানে কম করা হয়েছে, আবার আসবে। কিছু কিছু বেসিক যেগুলো ইনডোরের মানুষ চাইছে, যেমন ধরুন জেট জেট প্ল্যান্ট, বনসাই প্ল্যান্ট, এইগুলো আপনারা ইজিলি পাবেন। মানে ইনডোরের যদি কেউ রেয়ার কালেকশন চাইছেন, যারা আগে জানতেন গো গ্রিন সম্পর্কে, তারা এখন আর ইনডোরের সেরকম রেয়ার কালেকশন পাবেন না, একটু কম। কিন্তু নর্মাল যারা ইনডোর মানে করছেন, তাদের জন্য অসুবিধা নেই। দেখুন ইনডোরেও যেমন ক্যালাথিয়া গাছ সবার জন্য কিন্তু নয়। আপনি টুক করে ক্যালাথিয়া গাছটা কিনবেন, টুক করে মরেও যাবে। যারা যারা গাছ জানেন ক্যালাথিয়া করতে, ইভেন আরেকটা ব্যাপার হচ্ছে মাটি, এই ক্যালাথিয়া গাছ কিন্তু পুনে থেকে আসছে, পুরো কোকোপিটে। আমাদের ওয়েদারে কিন্তু পশ্চিমবঙ্গে কোকোপিট চলবে না, তাহলে আমরা পশ্চিমবঙ্গের মতো মাটি করে দেবো। আরেকটা সমস্যা হয় কি, মানুষজন ভিডিও দেখছে, অনেক ভিডিও ক্যালাথিয়া গাছ সার্চ করছে, ভিডিও দেখছে ব্যাঙ্গালোরের একটা লোকের, সেই ব্যাঙ্গালোরের লোকটা তো তার ওয়েদার নিয়ে ভিডিও বলবে। আপনাকে এটা বুঝতে হবে যে ভিডিওটা যে করছেন, তিনি কোন ওয়েদারে সেই গাছটা তৈরি করেছেন। আমি নর্থ ইস্টে একটা স্যাকুলেন্টের ভিডিও দেখলাম, তার কেয়ার দেখলাম, আমি কলকাতায় অ্যাপ্লাই করলাম, সেটা কিন্তু সম্ভব নয়। আপনাকে কলকাতার কোনো লোকের স্যাকুলেন্টের ভিডিও দেখতে হবে। আমাদের দেখুন পুরো নার্সারিতে স্যাকুলেন্ট দেখতে পাবেন না, কারণ কম বেশি সবাই জানেন স্যাকুলেন্ট কিন্তু সিজন গাছের মতোই মরে যায়। তো যেটা আমাদের ওয়েদারে ভালো হবে এরকম গাছ করুন, এখানকার লোকাল ভিডিও দেখুন যারা যারা গাছ করছে, তাহলে আপনাদের শিক্ষাও ভালো হবে। আর যদি পুনে দিল্লির ওয়েদারের ভিডিও দেখেন, তাহলে কিন্তু ওই রকম ভাবে আপনি মিসগাইড হতে পারেন। জেনারেলি এইসব ভিডিওগুলো আমরা অন্যান্য হিন্দি চ্যানেল বেসিক্যালি আমরা দেখি, কিন্তু তারা তো বাইরেরই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিডিও খুব কম আছে। আমি নেই যে বলবো না, খুব সিলেক্টিভ, খুব কম আছে। একটু দেখে নিজেরা গাছের নেচার বুঝতে হবে, নিজেদের গাছটি নিয়ে যাবেন। দেখুন এখানে অন্য মিডিয়া যেটা বলে দিল, আর এই গাছ কিন্তু সচরাচর প্রচন্ড হার্ডি গাছ, আপনারা একটু জাস্ট মেনটেন করে চলতে হবে। পছন্দ করে না জল আর সানলাইট ডাইরেক্ট, হ্যাঁ, কিন্তু এটাকে কিন্তু কোকোপিটে করলে একটু রাখতে পারলে গাছ কিন্তু রুট কিন্তু থেকে যায়, থেকে যায়। এই রুস্টকে এইগুলো এইগুলো কি বনসাই টাইপের, এটার নামটা এগুলো ফাইকাস বনসাই, ফাইকাস বনসাই, এগুলো গ্রাফটেড বনসাই বেসিক্যালি সবকটাই। যারা ইনডোরে রাখতে চান ওই ফাইকাস বনসাই করতে পারে। হ্যাঁ, অর্কিড মোটামুটি কিরকম রেঞ্জে রয়েছে? অর্কিড 200 টাকা করে, 200 টাকা রেঞ্জে রয়েছে। কোনো নাম কালার দেখিয়ে এখন দেবে না? ডেন্ডোবিয়ার না, কালার নেই। Random রয়েছে। ওই আপনি বুঝতে পারছেন ভুবনবেলিয়ার চাপে ইনডোরটা একটু নেগলেক্টেড। মানে এটা একটা ভালো ভ্যারাইটি, এটা হচ্ছে ওয়াজিদ আলী শাহ। মানে এখন যে আমরা ওয়াজিদ রেড টেড দেখছি, তার প্রথম মাদার গাছ ওয়াজিদ আলী শাহ। এর রেড বেরিয়েছে, বাটারফ্লাই বেরিয়েছে, কিন্তু এটা বেস্ট ভ্যারাইটি। এগুলো যারা যারা থাই ভ্যারাইটির মধ্যে গ্রাফটিং খুঁজছেন, এই যে আদান্না, মানে বাটার কাপ, আরো এক দুটো ভ্যারাইটি আছে প্রমিনেন্ট, দুটো খুব ভালো বড় দামি কালার দেওয়া হয়। এগুলো হচ্ছে থাই রেঞ্জ
রেঞ্জ এগুলো 1000 টাকার মধ্যে। অনলাইন অনলাইন হবে, অ্যাভেলেবেল। এইগুলোরও গ্যারান্টি আছে। যেগুলো আমি বিক্রি করবো সেগুলো আমার গ্যারান্টি আছে, যেগুলো আপনি জোর করবেন সেটা গ্যারান্টি নেই। তাহলে যে অ্যান্থেরিয়াম করছেন ধরুন, প্রচুর সংখ্যায় গাছ দেওয়া আছে, আপনি চাইলে ছোট একটা জায়গায় একটা করে নেন, বাকিটা একটা বড় পটে করুন, যেমন ইচ্ছা। আমরা পুরো গাছ শুদ্ধই দেবো। মানে দুটি ছিল, এখন একটি অলরেডি সোল্ড, নেই আর এখানে, ওপাশে রয়েছে আরো। হ্যাঁ, এই আর একটু গাছ পট্টর যাক, দেখিয়ে দেবো। গাছ তো আমার আপনাদের ছুটি দেখালাম, মূল্যে হবে। কেনাকাটা ব্যাপারটা তো আপনাদের না, নর্মাল ছেড়ে বিলটা দিতে করে হবে। দাও, ডিসকাউন্ট করে দিচ্ছি একটু। সাথে রয়েছেন বলেই ভিডিও গুলো করি, আমরা ভিডিও করি অথেন্টিসিটির জন্য, যেটা বললো আমরা তুলে ধরার চেষ্টা করি, কত হচ্ছে টোটাল করে? যেন টোটাল করে পেতে বলো, পারে। টোটালটা করে দাও। ভবিষ্যতে আবার দেখা হবে। আজকের জন্য বিদায়, নমস্কার। সঙ্গে থাকবেন।